নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এবার কোন দিকে মোড় নেবে? বিএনপি ম্যাজিক নাম্বার অতিক্রম করে এইরকম একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলো। তারেক ভারতের কাছে মানে কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত নয়, এ প্রশ্নের যদি আপনি জবাব চান, তাহলে আমি বলবো যে যখন আওয়ামী লীগের নৌকোবিহীন বৈতরণী পেরোলেন তারেক, তখন আমাদের কাছে জামাত এবং তারেক এদের দুজনের মধ্যে যে সম্পর্ক, সেটা তো এখন প্রতিপক্ষ। তাহলে বিএনপিকে আমরা জামাতের তুলনায় পছন্দ করেছি এবং সেখানে জামাতকে আমরা মনে করি অনেক বেশি করে পাকিস্তানপন্থী। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে অন্তত একটা ব্যাপারে মিল আছে, যে দুজনই ৭১ সালের যে মুক্তিযুদ্ধ তাকে সমর্থন করে। জামাত বিপুল ভোট পেয়েছে, শতকরা ভোট অনেক পেয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের ফলাফল ভালো হয়েছে, সেটাও উদ্বেগের কারণ বলে অনেকে মনে করেন। কিন্তু সবচেয়ে যেটা বড় জিনিস, সেটা হচ্ছে যে ভারত কিন্তু প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ধীর পদক্ষেপে এগোচ্ছেন। একটা ইউটোপিয়ায় গা ভাসিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়, সেটা বরং আওয়ামী লীগের সাথেও করতে গিয়ে আমাদের তো ভুল হয়েছে। অল এগস ইন ওয়ান বাস্কেট, সেটা যদি সেদিন ভুল হয়ে থাকে তাহলে আজকেও ভুল হবে। সুতরাং বিএনপি এবং জামাত তারা আমাদের বন্ধু কি বন্ধু নয়, সেটার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে কি করে ভালো করতে হবে। অনেক সময় কিন্তু বেশি বন্ধু হলে তার সাথে ডিল করা মুশকিল হয়, বরং ওয়ার্কিং রিলেশনশিপে অনেক সময় কাজ বেটার হয়। আমি মনে করি যে এখন তো পাকিস্তানের সাথেও বিএনপি ভালো সম্পর্ক করবে, এমন নয় যে বিএনপি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করবে না। সুতরাং আমাদেরকে কিন্তু এই যে আমরা টেকেন ফর গ্রান্টেড, হয় তুমি আমার বন্ধু নয় তুমি শত্রু, নো আর নো পিস একটা সিচুয়েশন হতে পারে, সেটা আমরা ভুলে যাই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করকে পাঠানো কর্তব্য, ওঠানো উচিত। জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করা উচিত নয়। গাড়ি প্রথমেই ফোর্থ গিয়ারে তো চালানো যায় না, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার বলে একটা ব্যাপার আছে। সুতরাং আমি মনে করি যে বরং ট্রেড ফ্রেন্ডলি পার্টি এবং বাণিজ্য হবে, এবং একেবারে ওয়ার্কিং রিলেশনশিপটা নষ্ট হয়ে যাক সেটা চাই না। আফগানিস্তানে তালিবানের বিদেশ মন্ত্রীর সাথে যদি জয়শঙ্কর ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলতে পারে, তাহলে প্রচন্ড তো মাওবাদী ছিলেন, হিংসার পথে তিনি অরণ্য থেকে এসে সংসদীয় পথে এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো আমি যদি আমাকে প্রধানমন্ত্রীর সাথে আমাদের একজন সম্পাদক ছিলেন বরুণ সেনগুপ্ত, তিনি বলতেন তুমি সাংবাদিক, তুমি তোমার সোর্স ডেভেলপ করবে, তুমি তো তোমার ছেলের বিয়ে তার মেয়ের সঙ্গে দিতে যাচ্ছ না, এটা তো কুটুম্ব স্থাপন করা নয়। সুতরাং ব্যক্তিগত সম্পর্কের আবেগে ভেসে না গিয়ে আমরা যদি বিএনপি শাসক দল তার সরকারের সাথে সম্পর্ক স্থাপন করি এবং তার সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করি, এবং সেটা শুধু ইলিশ আর জামদানি শাড়িতে সীমাবদ্ধ রাখলে হবে না, তার থেকে অনেক বড় জিনিসে যেতে হবে। বিএনপিও আশা করি সংঘাত এড়িয়ে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করবে। প্রথমেই নিশ্চয়ই তিনি তিস্তা উত্থাপন করবেন না, আমরাও নিশ্চয়ই প্রথমেই একদম অনুপ্রবেশ রোধের জন্য খড়গহস্ত হয়ে আমরা এমন কিছু করব না যাতে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যায়। আর একটা কথা, শেখ হাসিনা যে আমাদের দেশে আছেন সেটাই তো একটা বড় বিষয়। বাংলাদেশের তিনিও চাইবেন না, তারেকও চাইবেন না তাকে নিয়ে আসতে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেল, বোঝাপড়া হয়ে যাবে, তাদের ভোট ট্রান্সফার হয়ে গেছে, এটাও যারা ভাবছেন তারা ভুল করছেন। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এখনো অ্যান্টি ইনকামবেন্সি খুব প্রবল। রেফারেন্ডামটাও তো আমরা দেখলাম, পার্লামেন্ট এখন মস্ত বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো, শুধু ক্যাবিনেট নয়। সব মিলিয়ে আমাদের এনএসএ টু এনএসএ রিলেশনশিপ থাকবে। আমার মনে হয় এনএসএ কোনো বদল হবে না। বাংলাদেশের বর্তমান এনএসএ, তিনি এনএসএর কাজ করবেন। এক্ষুনি তারেক সাহেব তাকে বদলে দেবেন না, কেননা তিনি একটা খুব বড় চরিত্র আগামী দিনে হয়ে উঠবেন বলে মনে করা যায়।